আজ এক সপ্তাহ যাবৎ ধরে বৃষ্টি হচ্ছে, একদম থামার নাম নেই। অনামুখো বৃষ্টি যে কবে থামবে কে জানে। আমার ব্যালকনির গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। সকালে উঠেই রান্নাঘরে দৌড় দিলাম। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, ঘুমটা একটু বেশি হয়েছিল বোধহয়। এমনিতেই প্রতিদিন সকালেই তাড়াহুড়ো লেগে যায়, কারণ এদিকে বাসি ঘরদোর পরিষ্কার করো, আবার ওদিকে অফিসের খাবার রেডি করো। আজকেও ঠিক তাই। উঠতে লেট হওয়াতে হন্তদন্ত করে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ দিয়েছি, সঙ্গে ডিম সেদ্ধ বসিয়েছি। দ্রুত কোনো কিছু তৈরি করার জন্য সবার মাথায় একটা চিন্তায় আসবে, ভর্তা ভাত। তো আমিও আজকে করে নিলাম। সে অফিসের জন্য রেডি হচ্ছে, আমি তার খাবার গোছাচ্ছি। তাকে সবকিছু গোছগাছ করে অফিসে পাঠালাম। এখন মেয়েকে খাওয়ানোর জন্য রেডি হচ্ছি। ওদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, দুধটাও বসিয়ে দিলাম। এই মহারথীকে তো খাওয়াতে গেলেই 7.5 ঘন্টা লেগে যায় আমার। গালের ভিতরে খাবার নিয়ে চুপ করে বসে থাকবে। রোজকার এক কাহিনী, কি একটা অসহ্য ব্যাপার, বুঝতে পারছেন? তাকে খাওয়াতে খাওয়াতে আমি নিজেও খেয়ে নিলাম, সেটা স্কিপ করেছি। এখন চলে এসেছি ব্যালকানিতে। ব্যালকানিতে যে অবস্থা আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। আজ এক সপ্তাহ যাবৎ অনাবরত বৃষ্টি হচ্ছে, একটুও থামার নাম নেই। আর বৃষ্টিতে আমার ব্যালকানির শখের গাছগুলো তো একদম নষ্ট হয়ে গেছে, সাথে পুরা ব্যালকানিটা আমার কাদায় ভরে গেছে। আর এখানে অপরাজিতা গাছগুলো একটু প্রাণ ফিরে পেয়েছে, কারণ ওর গোড়াতে জল জমার কোনো অপশন নেই, মাটি একটু বেশি দেওয়া আছে। আর এপাশে দেখুন মিষ্টি কুমড়ো গাছের সব পাতাগুলোই নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র উপরের কয়েকটা পাতা বেঁচে আছে। জানি না এরপরে কি অবস্থা হবে। তো ব্যালকনির অবস্থাটা তোমাদেরকে দেখিয়ে চলে এলাম আবার রান্নাঘরে, কারণ দুপুরে রান্নার সময় হয়ে গেছে, এখন রান্না বসাতে হবে। এদিকে আমি সবজি কেটে নিয়েছি, পুঁই শাক আর আলু কেটেছি, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। ওদিকে ফ্রিজে একটা চিচিঙ্গা ছিল, কদিন ধরেই পড়ে আছে, খাওয়া হয় না, ভাবলাম আজকে কেটে নেই, ভাজি করা যাবে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে কিছু পেঁয়াজ কুচি তুলে দিলাম, তারপর পেঁয়াজটা একটু হালকা ভেজে তার ভিতরে চিচিঙ্গাগুলো তুলে দিলাম। তো আমি সব ভাজিতে একটু জিরা গুঁড়া অ্যাড করি, তো এখানেও আমি একটু সামান্য জিরা গুঁড়া দিয়েছি, হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছি। পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ পুরো রান্নাটা দেখাতে গেলেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সব অল্প অল্প করেই দেখাবো। তো এই যে তারপরে ওটা হচ্ছে অন্য চুলায় বসিয়ে দিয়ে আবার আরেকটা কড়াই বসিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, সবগুলো দিয়ে একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে আমি গোটা গোটা চিংড়ি মাছগুলো ওর ভিতরে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব। তারপর মশলার সাথে চিংড়ি মাছটা একটু মাখো মাখো হয়ে গেলে এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপর আরও একটু কষিয়ে নিয়েছি। এরপর তুলে দিয়েছি আমার সেই আগে থেকে কেটে রাখা সবজিগুলো, পুঁই শাক আলু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর হচ্ছে এটাও একটু সুন্দর করে কষিয়ে নেব। মশলা দিয়ে তরকারি যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো লাগবে। আমি প্রায় একটা কথা বলি, আমাদের বাঙালি মেয়েদের দিনের অর্ধেকটা সময় কিন্তু এই রান্নাঘরেই কেটে যায়। একটু যে বাইরে কোথাও ঘুরতে বেরোবো সেটারও জন্যই। যে বৃষ্টি শুরু হয়েছে তো বাইরে যাওয়া তো দূরের কথা, বাইরে গেলেই তো প্যাচ পেচে কাদা আর সবকিছু কেমন ভেজা ভেজা অবস্থা, একদম ভালো লাগে না। উপরে আছি বেশ আছি, যারা নিচে কাজ করে খাচ্ছে তাদের কি অবস্থা একটাবার ভাবুন। তো গাইস, আমার কিন্তু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে, ওদিকে আমার চিচিঙ্গাটা হয়ে গিয়েছে। এই ছিল আজকে ছোট্ট একটা লং ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।